মানে চৌর্যবৃত্তিটা এবং দুর্নীতিটা এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে ফলতার নির্বাচনে জনগণের সামনে হওয়ার ক্ষমতা আপনাদের নেই। আপনার সেই কারণেই প্রার্থী প্রত্যাহার হয়ে গেছে, প্রার্থী নিজেকে সরিয়ে নিয়েছিল। আর তারপরে আপনারা অফিসিয়ালি কিন্তু তারপরেও স্টেটমেন্ট ডায়েরি করেছিলেন প্রার্থী ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারে, দল কিন্তু আমরা আছি। তার মানে দলীয় প্রতীকে মানুষ ভোট দিল না কেন? আজকে 4 নম্বর, আপনাদের জামানা জব্দ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যে 250 সিটের কথা বলেছিলেন, আপনারা যে ডিজি বাজানোর কথা বলেছিলেন, একটা কমিউনিটি ছেড়ে দিলে তাদের মানে হিন্দুদের কি অবস্থা হতে পারে সেই বার্তা দিয়েছিলেন। আপনারা পলতায় দাঁড়িয়ে বলেছিলেন যে আরেকটা জাহাঙ্গীর বিদ্যুৎ চুল্লি তৈরি করতে বলেছে, 4 তারিখের পরে যারা হার্ট ফেল করে মারা যাবে তাদেরকে সেখানে শ্মশানের কাজ করা হবে। এইরকম একটা পরিস্থিতি আপনারা তৈরি করেছিলেন। সত্যি 4 তারিখে যদি আপনারা ক্ষমতায় আসতেন, রাজ্যে রক্তগঙ্গা বইয়ে দিতেন আপনারা। মানুষকে ধন্যবাদ যে তারা পরিবর্তন করেছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পরিবর্তনের পরে আপনারা কিন্তু বিরোধী দলের তকমা হারিয়েছেন। সংখ্যা কিন্তু থাকলেই বিরোধী দল হওয়া যায় না। বিরোধী দলের প্রতি মানুষের এত ঘৃণা কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের বুঝতে হবে আজকে স্ট্যালিনের প্রতি বা ওখানে কেরালার মুখ্যমন্ত্রীর প্রতি তো এত ঘৃণা নেই। কেন পশ্চিমবাংলাতে আপামর জনগণের মধ্যে আপনাদের প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ, এত প্রত্যাখ্যান? কেন? আপনাদেরকে ইন্সপেকশন করতে হবে, আপনাদেরকে অবশ্যই মানে আত্মসমীক্ষা করতে হবে। আপনারা সেই কাজ করছেন না। আপনারা হারেননি সেই কথা বলছেন। মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, আপনারা বলছেন যে আমরা হারিনি। মানুষের অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতা আলাদা, কারণ আপনারা 15 বছর শাসন করে যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, ধরেছিলেন যে এই শাসন ব্যবস্থায় দিনের পর দিন চালিয়ে যাবেন, অথচ মানুষের পালস আপনারা বুঝতে পারেননি। মানুষ যে নিঃশব্দে যখনই নিরাপত্তা পেয়েছে, যে নিঃশব্দে আপনাদের বিপক্ষে ভোট দিয়েছে, আপনারা টেরই পাননি। এবং সবচেয়ে বড় কথা, আজকে বিরোধী দলের ভূমিকা পালন করার মতন আপনাদের কিন্তু অবস্থা নেই। তার কারণ প্রত্যেক জায়গায় আপনাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে।